বন্ধুরা, রান্নাঘরে থাকা দুটি উপকরণ মিশিয়ে তৈরি করুন খাস রেমেডি, যা আপনাদের চুলকে ভেতর থেকে মজবুত করবে 3 দিনে লম্বা হবে। এই রেমেডি মাত্র 3 দিন ব্যবহার করে আমার ভিউয়ার্স চুলকে পা পর্যন্ত লম্বা করেছে, চুল ঝরা পড়া বন্ধ হয়ে করেছে, খুব সুন্দর নরম ও কোমল করেছে, আর চুল প্রচুর পরিমাণে কিন্তু ঘন হয়েছে। লোকেরা বলে চুলকে লম্বা করতে বছরের পর বছর চলে যায়, কিন্তু এই রেমেডি মাত্র 3 দিন ব্যবহার করে রেজাল্ট হাতে নাতে দেখিয়েছে। তাছাড়াও ছোট বাচ্চা থেকে বয়স্করা প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন। যতজন ব্যবহার করেছে দারুণ রেজাল্ট পেয়েছে। ছোট চুলকে লম্বা করে দিয়েছে, রুক্ষ শুষ্ক চুলকে মোলায়েম করে দিয়েছে, সাথে সাথে মোটা করেছে। এত পরিমাণে হেলদি হয়ে গেছে, চুল সামলানোই যাচ্ছে না, সপ্তাহে 2বার করে কিন্তু কাটতে হচ্ছে। তো চলুন বন্ধুরা, এই খাস রেমেডি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক তেল আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা উপকরণ। আপনারা একবার মাথায় নিয়ে দেখবেন, অনেক রকম আপনারা তেল তো ব্যবহার করছেন নামি দামি কোম্পানির বা নামি দামি প্রোডাক্ট, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা তেলটা তৈরি করে ফেলতে পারেন, আশা করি আপনাদের চুল ঝরা পড়া বন্ধ হবে এবং চুলটা আপনাদের ভালো থাকবে, ডগা ফাটা প্রতিরোধ করবে, চুলটাকে শাইনি করবে, সিল্কি করবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথম উপকরণ নিয়েছি কারি পাতা। বিশেষত এই কারি পাতা কিন্তু আমাদের খাবারের কাজে ব্যবহার করা হয়, স্বাদ বাড়ানোর জন্য, এবং আমরা প্রাকৃতিক ভাবে কিন্তু চুলের জন্য ব্যবহার করে থাকি। এটা কি করে? অকাল পক্কতা রোধ করে, চুল পাকা কিন্তু কম করতে সাহায্য করে, অকালে চুল পাকা প্রতিরোধ করে, রক্ত সঞ্চালনকে বাড়িয়ে কিন্তু চুলের গোড়া মজবুত করে, এবং কারি পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যামাইনো অ্যাসিড চুলের গোড়া শক্ত করে, চুল ঝরা পড়া কিন্তু কমাতে সাহায্য করে। এতে থাকা প্রোটিন এবং এর মধ্যে থাকে যে ভিটামিন বি, এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে চুলের মধ্যে গিয়ে আমাদের শক্তি যোগাতে সাহায্য করে এবং পুষ্টি যোগায়, এবং চুলের ফলিকলকে কিন্তু কন্ট্রোল করতে খুবই সাহায্য করে। এই কারি পাতা বিশেষত খুশকিও কিন্তু নিরাময় করতে পারে। দেখুন, এই কারি পাতাগুলো আমি একবারে টুকে নিচ্ছি। এইভাবে টুকে কিন্তু আমি একটা বাটির মধ্যে দেখুন রেখে দিচ্ছি। দেখুন, কারি পাতাগুলো কিন্তু একদম টুকে নিলাম, আর দেখুন একবারে বাটি কিন্তু ভর্তি হয়ে গেছে। চলুন এরপর এটাকে প্রস্তুত করি। দেখুন, আমি এখানে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমত দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো। কারি পাতাটাকে কি করব, একটু কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন, একটু কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নেবেন। এরপরে কি করব, দেখুন আমি এখানে বাটির মধ্যে নিয়েছি 1 বাটি সর্ষের তেল। এই সর্ষের তেল অত্যন্ত কার্যকারী আমাদের চুলের জন্য। এর মধ্যে থাকে ফ্যাটি অ্যাসিডে ভরপুর এবং ওমেগা 3 ওমেগা 65, যা কিন্তু চুলের গোড়া মজবুত করতে খুবই সাহায্য করে, চুলটাকে কালো করতে সাহায্য করে, চুলের গোড়া একবারে শক্ত রাখে, ঝরা পড়া বন্ধ করে এবং ডগা ফাটা কম করে। তার কারণে সর্ষের তেল আর দেখুন এই কারি পাতাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। দেখুন, সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করছি, তবে এটা আঁচ কিন্তু বন্ধুরা হালকা রাখবেন। দেখুন, আমি আজ হালকা রেখে কিভাবে এটাকে তৈরি করছি। পাতাগুলো দেখবেন মজে যাবে, কিন্তু একটু পুড়ে যাবে না, সেই রকম কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে। দেখুন, এরপরের উপাদান নিয়েছি আমি মেথি দানা। প্রত্যেকেই জানেন যে চুলের জন্য কিন্তু মেথি দানা অত্যন্ত কার্যকারী একটি উপাদান। এর মধ্যে থাকে প্রোটিন, লিথোসিন এবং নিকোটিনিক অ্যাসিড, যা চুলের গোড়া নতুন করে মজবুত করতে সাহায্য করে এবং নতুন করে চুল গজাতেও সাহায্য করে। এতে থাকে প্রচন্ড পরিমাণে প্রোটিন, যা কিন্তু কেরোটিন তৈরি করতে সাহায্য করে, চুলের গোড়াকে মজবুত করে। এই মেথির মধ্যে থাকে নিকোটিন অ্যাসিড এবং রক্ত সঞ্চালনের ক্ষমতা, যা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়া উপাদানগুলোকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করবে এবং খুশকি নিরাময় করবে। দেখুন, সুন্দর করে কিন্তু হালকা আছে যে আমি নাড়ছি। দেখুন আমার কারি পাতাগুলো কিভাবে মজে গেছে। আর একটু কিন্তু এই মেথি দানাটাকেও মজে নেব। দেখুন, নাড়তে নাড়তে কিন্তু আমার মেথি দানা এবং কারি পাতাটা খুব সুন্দরভাবে মজে গেছে। এরপর দেখুন আমি নিয়েছি অ্যালোভেরা। আমি কিন্তু গাছের একদম অ্যালোভেরাটা ব্যবহার করছি, তবে খোসা সমেত কুচি কুচি করেই কিন্তু আমি কেটে নিয়েছি। এই অ্যালোভেরাটা দিলে আরো কিন্তু চুলটাকে শাইনি করবে, সিল্কি করবে, কোমল করবে এবং চুল ঝরা পড়া বন্ধুরা বন্ধ করবে। হালকা আছে জাস্ট কিন্তু ফুটিয়ে নেবেন, কারণ এই অ্যালোভেরার মধ্যে কিন্তু জল ভাব থাকে। সেই জল ভাবটাকে কিন্তু আপনারা এড়িয়ে যাবেন। কিভাবে?
দেখুন আপনারা যদি গ্যাসের আঁচ বন্ধ রাখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই গরম তেলে মজে নেওয়া যাবে, বা গ্যাসের আঁচ একটু কম রেখেই কিন্তু আপনারা এটাকে মজে নেবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু এই অ্যালোভেরাও মজে যাচ্ছে, আর একটু জাস্ট নাড়াচাড়া করলে অ্যালোভেরাটা কিন্তু হয়ে যাবে। দেখুন একদম কিন্তু এটা সুন্দরভাবে মজে গিয়ে দেখুন তৈরি হয়ে গেছে। এরপর এই তেলটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন তেলটা কিন্তু খুব বেশি ঠান্ডা করব না, একটু কিন্তু উষ্ণ উষ্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ছেঁকে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি, তবে স্টিলের পাত্র নেবেন বন্ধুরা, না হলে কিন্তু আপনারা অন্য কোনো যদি পাত্র নেন সেই ক্ষেত্রে কিন্তু পাত্রটা ক্ষতি হতে পারে, সেই কারণে স্টিলের পাত্র দিয়েই কিন্তু সুন্দর করে ছেঁকে নিতে হবে। দেখুন একদম কিন্তু চিপে চিপে দেখুন তেলটা আমি বের করে নিয়েছি। আর দেখুন এই যে কারি পাতাটা কিভাবে দেখবেন আপনাদেরকে দেখাই, এই যে দেখুন একদম কিন্তু কড়কড়ে ভাব চলেছে, এই দেখুন হাতে দোলতে কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই তেলটা তৈরি করবেন। আর একটা বিশেষ উপকরণ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন এরপরের উপকরণ হচ্ছে নিয়েছি আমি কাস্টার্ড অয়েল। এই কাস্টার্ড কিন্তু তৈরি করা হয় কাস্টার্ড বীজ থেকে। এই কাস্টার্ড অয়েল কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী একটা উপাদান। চুল ঝরা পড়া বন্ধ করে, টাক নিয়ন্ত্রণ করে। দেখুন এখানে হাফ চামচ নিয়ে নিয়েছি কাস্টার্ড অয়েল। এরপর ভালো করে কিন্তু এই কাস্টার্ড অয়েলটা মিশিয়ে নিলাম। ব্যাস এই অয়েলটা যদি বন্ধুরা আপনারা তৈরি করে ফেলতে পারেন, এটা কিন্তু আপনাদের যদি বড় চুল লেন্থ হয় তাহলে 15 দিন মতন চলে যাবে। ছোট চুল হলে কিন্তু এটা কিন্তু 1 মাসও আপনারা ব্যবহার করতে পারবেন। সপ্তাহে বেশি না, 2 থেকে 3 দিন কিন্তু আপনারা বন্ধুরা ব্যবহার করুন, এতে কিন্তু খুব কার্যকারী হবে। এবং অনেক সময় আমাদের তেল কিন্তু ব্যবহার করতে ইচ্ছে করে না, তবে এই তেলটা কোনোভাবে কিন্তু চিপচিপে ভাব দেখুন নিয়ে আসবে না। এই যে আপনাদেরকে একটু হাতের মধ্যে লাগিয়ে দেখালাম, এই দেখুন কোনোভাবেই কি চিপচিপে ভাব নিয়ে আসছে, কোনোভাবেই কিন্তু নিয়ে আসছে না। এই জন্য অনায়াসে ব্যবহার করতে পারবেন, খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজ করে। দেখুন এই যে পাওয়ারফুল তেলটা আমি তৈরি করলাম, এটাকে কি করবেন সিটি আড়িয়ে আড়িয়ে কিন্তু নিয়ে নেবেন। বিশেষত রাতের বেলা যদি ব্যবহার করতে পারেন অনেকটা ভালো হয়, রক্ত সঞ্চালন করতে কিন্তু খুবই সাহায্য করে। এইভাবে কিন্তু আপনারা একদম স্ক্যাল্পে সিটি আড়িয়ে আড়িয়ে সুন্দর করে নিয়ে নিলেন, তারপরে ঘুমিয়ে যাবেন। সকালবেলা প্রয়োজন হলে মাথা ধুয়ে ফেলবেন, না হলে কোনো রকম ধোয়ার সমস্যা নেই। আশা করি আজকের এই তেলের রেমেডিটা প্রত্যেকের কাছে অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুরা পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি, নমস্কার।